শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা চমৎকার কিছু উচ্চারণ শিখব। এই উচ্চারণগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, কিন্তু আমরা ভুল উচ্চারণ করে থাকি। আমাদের কথার মাধুর্যকে ফিরিয়ে আনতে এই উচ্চারণের প্রয়োজনীয়তা আমরা অপরিসীম বলতেই পারি। এবং আমরা যখন কথা বলি, আমাদের কথায় অপরকে আকৃষ্ট করার জন্য উচ্চারণ গুরুত্বপূর্ণ অর্থবহ হয়ে ওঠে। আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা এই যুক্ত বর্ণটির উচ্চারণ শেখার চেষ্টা করব। আমরা জানি যে এই যুক্ত বর্ণটিকে বিশ্লেষণ করলে প্রথমে হ বর্ণটি আছে, আর তার সঙ্গে একটি ব যুক্ত আছে। এই দুটো বর্ণ যখন একসঙ্গে থাকে তখন সেটির উচ্চারণ কিরকম হয়? এই দুটো বর্ণ দুভাবে উচ্চারিত হতে পারে। প্রথমটি হলো ও এবং ভ, এটার মতো। আর দ্বিতীয়টি হলো উ এবং ভ, এটার মতো। তাহলে কথা দাঁড়ালো যে এই যুক্ত বর্ণটির উচ্চারিত রূপ দুটি। একটি হলো এটি, আর অপরটি হলো এটি। এখন বুঝবো কিভাবে যে কখন এই ও ভ উচ্চারিত হবে আর কখন উ আর ভ উচ্চারিত হবে। এটি বোঝার জন্য ঠিক যে জায়গাটায় হ আর ব এই যুক্ত বর্ণটি থাকবে, তার পূর্ব বর্ণটি লক্ষ্য করতে হবে। আমরা পরবর্তী উদাহরণ দেখার চেষ্টা করি যে কি করে সেটি উচ্চারিত হয়। ধরি আমাদের এখানে যে শব্দটি আছে সেটির বানান এরকম, এরকম। তাহলে এটাকে আমরা কি উচ্চারণ করি? অথবা ধরি আমাদের এখানে যে যুক্ত বর্ণটি আছে সেটি হলো এটি। তাহলে এটিকে আমরা কি উচ্চারণ করে থাকি? লক্ষ্য করতে হবে হয় ব যেখানে আছে তার পূর্ববর্তী বর্ণে কোন স্বর রয়েছে। আমরা যদি প্রথম যুক্ত বর্ণটি খেয়াল করি, তার পূর্বে আছে আ। আ স্বরধ্বনিটির উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে ই, এটির উপস্থিতি দেখতে পাচ্ছি। তাহলে এটার উপর নির্ভর করে আমাদের উচ্চারণটি ও ভ হবে নাকি উ ভ হবে। তাহলে আমরা যদি দেখি যে হয় বয়ের পূর্বে আ আছে, তাহলে সেটি ও ভ এর মতো উচ্চারিত হবে। যেমন আ ঠিক থাকবে, হ আর ব এটি হয়ে যাবে ও ভ, এরপরে আছে আকার, আকার, আর শেষে আছে ন, ন। তাহলে এটির উচ্চারণ হলো আহ্বান, আহ্বান। ঠিক পরবর্তীটি যদি দেখি, জি আছে, জি বসালাম আমরা, এরপরে আছে হয় ব। তাহলে হয় ব এর পূর্বে যেহেতু ই স্বরধ্বনি আছে, তাহলে সে আহ, প্রভাবিত করে পরবর্তী ও ভকে উ ভয়ে রূপান্তরিত করবে। তাহলে এটার উচ্চারণ হবে জিহ্বা, জিহ্বা। কিন্তু সচরাচর আমরা ভুল করি কোথায়? আমরা জিহ্বাকে উচ্চারণ করি, কেউ কেউ উচ্চারণ করি ভুল উচ্চারণ, জিব্বা, এরকম করে, জিব্বা। এটি একটি ভুল উচ্চারণ। কেউ কেউ উচ্চারণ করি জিহবা, এরকম, জিহবা, জি ও বা, এরকম উচ্চারণ করি। আবার অনেকেই এরকম উচ্চারণ করে থাকি যে আহ, জিওবা, জিও বা ও ভ উচ্চারণ করে থাকি, কিন্তু এটি ভুল। এই তিনটি ভুল উচ্চারণ। তাহলে আমরা একটি উচ্চারণ নিশ্চিত হয়ে গেলাম এটি কেন এরকম। এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো জানি না যে এখানে ই আছে সেজন্য এটা হয়ে গেছে। এর পেছনের কাহিনীটাকে, পেছনের কাহিনী হচ্ছে আমরা অনেক আগেই সপ্তম শ্রেণী থেকে এটা পড়া শুরু করেছি। স্বরধ্বনি উচ্চারণের একটা মাপকাঠি আছে। সেই মাপকাঠিতে আমরা দেখেছি যে স্বরধ্বনি যখন উচ্চারিত হয় তখন সে কি প্রক্রিয়ায় উচ্চারিত হয়। এই উচ্চারণ প্রক্রিয়াটার একটা বিশ্লেষিত রূপও রয়েছে, বিশ্লেষিত রূপ রয়েছে। হ্যাঁ, তাহলে এই বিশ্লেষিত রূপটা কি? বিশ্লেষিত রূপটা হচ্ছে আমরা যখন স্বরধ্বনির উচ্চারণ প্রক্রিয়া দেখি তখন দেখি এরকম একটা চার্ট থাকে, চার্টের মধ্যে ই ই পূর্বে থাকে, সব শেষে থাকে হলো অ, এরকম করে বা সাতটা ধ্বনির বিশ্লেষিত রূপ থাকে। হ্যাঁ, তাহলে সাতটা ধ্বনির বিশ্লেষিত রূপ যখন এখানে থাকে তখন এই উ, তার পরবর্তী যে তিনটি ধ্বনি থাকে, উ এর পরে থাকে ও, তারপরে থাকে অ, এই তিনটি হচ্ছে গোলাকৃত ধ্বনি, আর এখানে থাকে হলো এ এবং এ। এই টোটাল হলো সাতটি ধ্বনি। এই সাতটি ধ্বনির মধ্যে আমরা দেখি যে একজন আরেকজনকে তার নিকটবর্তী ধ্বনিটির দ্বারা প্রভাবিত করে। যেমন আমরা যদি উপরে খেয়াল করি যে এখানে জিহ্বা লেখা, এই যে শেষের যে আছে তার পূর্বের আহ ই ধ্বনিটিকে সে প্রভাবিত করছে।
কিভাবে? তারপরে উপরেরটা যদি, আরো উপরেরটা যদি লক্ষ্য করি, এটা তাহলে আটা এই আটা এই আকে কিভাবে প্রভাবিত করছে, এটা যদি আমরা এই চিত্রটা লক্ষ্য করি, যারা এটা পড়ে এসেছি তারা আমরা মোটামুটি একটা অনুমান করতে পারি, ধারণা করতে পারি। আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা করব। আচ্ছা, তাহলে এটার সঙ্গে আমরা আরো একটা উদাহরণ একটু আলোচনা করার চেষ্টা করি, সেটি হলো এটি। আহ সেটি হলো এটি বিউভল। বিউভল এটা, তাহলে এই যুক্ত বর্ণ, তার আগে ই আছে, আমরা জানি যে তার আগে ই আম, স্বরধ্বনি যদি থাকে তাহলে বি স্বাভাবিক থাকে, আর হটা উ ভ হয়ে যায়, তাহলে হয়ে গেল বিউফল। বিউফল। কিন্তু কেউ কেউ আমরা এটাকে বিহবল উচ্চারণ করার চেষ্টা করি, অথবা কেউ কেউ বিহব্বল উচ্চারণ করি, কেউ কেউ বিউভল, বিউভল না বলে বিউভল বলে ফেলি। তাহলে এটা হচ্ছে আমার ভুল উচ্চারণ। এই উচ্চারণটা আমি করবো না, এটাকে করব বিউভল, বিউফল বলে। ঠিক একই রকম গ এর সঙ্গে হয় ব যুক্ত, আর তার পাশে র, তাহলে এটার উচ্চারণ কি হবে? ঠিক আগের মতোই গহ্বর, গহ্বর। এটার উচ্চারণ হবে গহ্বর। এরপরে ঠিক এই এই শব্দটা আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি, কিন্তু আমরা এটার সঠিক উচ্চারণ জানি না। এটা, তাহলে এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হলো আওভায়ক, 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 আহ্বায়ক। কিন্তু আমরা এটার ভুল উচ্চারণ, অনেক বেশি ভুল উচ্চারণ করি। আমরা কি উচ্চারণ করি? আহ্বায়ক, আহ্বায়ক, এরকম উচ্চারণ করে থাকি, কিন্তু এটা হবে না। তারপরে আহ্বায়ক উচ্চারণ করে থাকি অনেকে, তারপরে আহ্বায়ক উচ্চারণ করে থাকি, বায়ক, এরকম কোনোটাই উচ্চারিত হবে না। এগুলো সবগুলো ভুল উচ্চারণ। তাহলে শুদ্ধ উচ্চারণ কি? আহ্বায়ক, আহ্বায়ক, আহ্বান। আমি এই মুহূর্তে মঞ্চে আহ্বান করছি অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। গহ্বর, বিহ্বল, উদ্বেলিত, অস্থির, এরকম শব্দগুলোর আমরা সঠিক উচ্চারণ করার চেষ্টা করব। জিহ্বা আমরা সঠিক উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম। এক হচ্ছে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, আর এক হচ্ছে ভুল উচ্চারণ। তাহলে শুদ্ধ উচ্চারণটা আমরা যদি না জানি, তাহলে আমরা ভুল উচ্চারণটা করে ফেলি। যেমন আমরা একটু আগেই দেখছিলাম জিব্বা উচ্চারণ করি আমরা, তাহলে জিব্বা হচ্ছে ভুল, শুদ্ধ উচ্চারণ হচ্ছে জিহ্বা, জিহ্বা। ঠিক বিহব্বল হচ্ছে ভুল, বিহব্বল, এটা হচ্ছে ভুল, আর শুদ্ধ উচ্চারণ হচ্ছে বিউভল, বিউভল। এভাবে ক্রমান্বয়ে আমরা শুদ্ধ উচ্চারণের মধ্য দিয়ে আমাদের কথাগুলোকে আরো বেশি শ্রুতিমধুর করে তুলতে পারি।